বাসায় বরের জন্য কিছু কাজ থাকে যেগুলো একদমই ফিক্সড এবং সেগুলো সে ছাড়া আর কেউই করতে পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এই কাজগুলো সে মূলত ছুটির দিনেই করে, যদিও তার বেশিরভাগ টাইমেই ছুটি থাকে না। সেই শীতকাল আসার আগেই ফ্যানগুলো মোছা হয়েছিল, এতদিন কখনোই গ্যাপ যায়নি। আর ফ্যানের অবস্থা এতটা খারাপ, দেখলেই আমার অনেক বেশি রাগ উঠত। আর এদিকে এসি তো হাত দেওয়ারই কোনো সময় পাচ্ছে না। সব মিলিয়ে বাসার অবস্থা ভালো, কিন্তু বাসার ফ্যানের অবস্থা ভালো না। তো বর ঘুম থেকে জেগেই আমাকে শুনিয়ে শুনিয়ে বারবার বলতেছে যে ফ্যানগুলা মোছা দরকার, ফ্যানগুলা মোছা দরকার। এটা শোনার পর আমার আরও বেশি রাগ উঠতেছে, কিরে ভাই ফ্যানগুলা মোছা দরকার, এটা তো আমিও জানি, তুমিও জানো, তাহলে মুছলেতে হয়। সে শুধু হচ্ছে কোনভাবে পার পাইতে পারবে, খুবই কামসোরা, কীভাবে ফ্যানের দায়িত্বটা আমার উপরে দেয়া যায় সে চিন্তাই আছে। ভাগ্যিস আমি খাটো হয়েছি, না হয় এই ফ্যান মোছার দায়িত্ব আমাকে দিয়ে দিত। কবে জানি বলে দেয় যে একটা মই কিনে দিলাম, এবার ফ্যানগুলো তুমি মুছে ফেলো, আমার তো কোনো সময় নেই। যাই হোক, এদিকে তারা রেডি হচ্ছে, নামাজে যাবে, আর আমি দুপুরের খাবারের আয়োজনে ব্যস্ত হয়ে গেছি। বাট আমার রান্নাঘরে একা একা বসে রান্না করতে একদমই ভালো লাগে না। আর আমি কথা বলতে বলতে কাজ করব বলে এখানে সিমের বিচিগুলো নিয়ে আসছি। আর সিমের বিচি খাইতে আমার অনেক ভালো লাগে, আমার বড় পছন্দ করে, বাচ্চারাও মোটামুটি পছন্দ করে। তো আমি আসলে জানি না আজকে যারা গেস্ট আসছে তারা সিমের বিচি পছন্দ করে কি না। যাই হোক, আর আমি রান্নাবাড়া শুরু করে দিয়েছি। তারপরে রাঁধতে রাঁধতে জানলাম এটা নাকি তারাও বাসায় খুব বেশি পাক করে। যাই হোক, মিলে গেল, পছন্দের মিল অনেক হয়ে গেছে। তো এদিকে আমি আজকে শিমের বিচি দিয়ে 2টা আইটেম করব। তো এইটা দেখে আমার বর বারবার আমার শুধু বলতেছে একই রেসিপি কেন। আমি বলতেছি ভাই, শিমের বিচি হইতে পারে, বাট মাছ তো 2 রকমের। আমার খুব ইচ্ছে করছিল যে সেও মাছ দিয়েও শিমের বিচি রান্না করব, আবার শৈল মাছ দিয়েও শিমের বিচি রান্না করব। তো আমি 1 কেজি শিমের বিচি চুলে, আর সেটাকে 2 ভাগ করে নিয়েছি। আর এই শিমের বিচি যে শিলা কতটা কষ্ট, এটা তো আপনারা সবাই জানেন। অনেক সময় নিয়ে, যদিও আমার হেল্পার ছিল, আমাকে 2 জন কিন্তু হেল্প করছে। লাস্টে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড, তিনিও কিন্তু এসে হেল্প করছেন। ফাইনালি আমি রান্না করে চলে গেছি, আর এখন ধুমধাম আমি রান্না করে ফেলবো। যদিও শিমের বিচি রান্না করতে একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য কাঁচা এই শিমের বিচিগুলো আমার আরও বেশি পছন্দ। এদিকে আমার খালা চলে আসছে। আর খালা আসা পর্যন্ত যে আমি কী পরিমাণ টেনশনে থাকি ভাই, যতই কথা বলি, যতই হাসাহাসি করি, যতই সময় কাটাই, বারবার আমার বুকের ভিতর দক করে উঠে যে খালাকে আসবে, ঠিক টাইমে খালাকে আসবে, নাকি খালা আজকে কোনো না কোনোভাবে কাজ মিস করে ফেলবে। কারণ খালা ছাড়া বাসার কাজ একদম অসম্পূর্ণ। আমি বলতে গেলে খালাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমার কাছে মনে হয় বাসার খুব বিশাল একটা অংশ খালাই ম্যানেজ করে। যাই হোক, সেজন্য খালার প্রতি আমার অনেক বেশি ভালোবাসা কাজ করে। খালার সাথে আমার খুবই সুসম্পর্ক, যেটা নর্মালি হয়তো বা কোথাও দেখা যায় না। আর খালাও আমাকে ভীষণ পছন্দ করে, এবং খালা বলে যে যতদিন উনি কাজ করতে পারেন, ওনার শক্তি সামর্থ্য আছে, ততদিন তিনি আমার বাসায় কাজ করবেন। ইভেন খালা মাঝে মধ্যে আমাকে অফার করেন যে আপনি আমাকে রেখে দেন। যাই হোক, এটা যদিও খালার পক্ষে সম্ভব না, বাট খালা অতি আবেগে কথা বলে ফেলে। তো এদিকে যে আমার রান্নাবাড়া হয়ে গেছে, আমার বর তো নামাজ থেকে এসেই রান্না চেক করতেছে। তার ভাই বাসার রান্না যে কী পরিমাণ পছন্দ, আর আমার রান্না হলো তো কোনো কথাই নেই। আমি কোনো ভালো রাঁধুনিও না, তাও কেন জানি না তার আমার হাতে রান্না খাইতে খুব ভালো লাগে। এটা আসলে আমার কাছে মনে হয় অভ্যস্ততা। একজন মানুষ যখন একজন মানুষের হাতে রেগুলার রান্না খায়, তার কাছে রান্নাটা মনে হয় ভালো লাগে। তো আমি রান্নাবাড়া দিয়ে দিয়েছি, আর সবাইকে ডাকতেছি যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। যদিও এটা বেশিরভাগ টাইমে হয় না, কেউ খাই, কেউ খাইতে বসে, কেউ আসে, কেউ যায়। এদিকে হেলাল ভাই এখনও শুয়ে আছে। আমি ভাত দিয়ে ফেলছি, রুমারে ডাকছি ভাত খাওয়ার জন্য, আর রুমা ভাত নিয়ে গেছে মেয়ের জন্য। তো রুমা আমার ছোটো যা, আর হেলাল ভাই আমার ছোটো দেবর। আমার ভিডিওতে মোটামুটি আমার রিলেটিভসদের সবাই চিনে, জন্য নতুন করে আমি আর পরিচয় করাতে যাই না। আর এদিকে আমার বর বারবার ডাকতেছে তার ভাইকে যে আই ভাত খাইতে বসি। তো হেলাল ভাই অলরেডি চলে আসছে, আর এই পাকে আমিও বসে যাব, কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, আমার খুবই খিদা লাগছে। আর সকালবেলা না খাইতে আমার সাথে এটা একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে আমার খাইতে ইচ্ছে করে না। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার এই পেজটার জন্য। থ্যাংক ইউ সো মাচ।